হ্যালো, গুড মর্নিং, হ্যাপি সানডে। আজকের ব্লগটা নিয়ে চলে এলাম, সানডে স্পেশাল ব্লগ। আর এই যে এখানে আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করছে। তুই কি রুটি খাস? কি খাবি? কি পিয়ারা? সকালে পিয়ারা কে খায়? আমি। তুমি? চকলেট দুধ খাবে না? ইভান দাদা খায়, ইভান দাদা। তোমার ফেভারিট বলো, রুটি আর কি? কুদলি ভাজা। ব্রেকফাস্ট করছে আর এখানেও বাবার সাথে বক 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 করছে। করে নিক ব্রেকফাস্ট। তোমাদের আজকে একটা জিনিস দেখাবে। দেখো, 5 টাকার লেস এটা, ঠিক আছে? এর মধ্যে কতগুলো লেস আছে দেখাচ্ছি, দেখো। এই ছেলেটা কান্না করেছে, এই দেখো 5 টাকার লেস। কিন্তু এটা কি করে হয় এতগুলো? 10 টাকার, তো 10 টাকার চিপসের প্যাকেটে কিন্তু দেখো 5 টাকা লেখা। খাও। এই যে দেখো, এখানে আদা রসুন আমার কাটা হয়ে গেছে, আর এখানে আমি কচু আর আলু নিয়ে নিয়েছি, এটাকে কাটবো। আমার দাদু মাছ মাংস ডিম খায় না, তো দাদু নিরামিষ খায়, তো তাই আজকে ওনার জন্য হবে কচুর তরকারি। আর এই যে এদের দুজনের নাচ গান সবসময় চলতেই থাকে। এখন সকাল সকাল বলছে আমার সাথে নাচ করো দিদি। আচ্ছা, চিকেন হয়নি? তুই দেখেছিস চিকেন হয়েছে? তোর তো আজকে নেমন্তন্ন আছে ওপরে দিদির বাড়িতে, 4 তলায় দিদির বাড়িতে নেমন্তন্ন আছে, তো তুই যাবি না? যাবি না? তো তাহলে ঘরেও খাবি আবার বাইরে গিয়েও খাবি? চিচি ভাত? চিচিটা কি ভালো করে বলো। চিকেন? চিকেন খাবে? চিকেন হয়নি আজকে। তুই দেখেছিস? কখন দেখলি? তো চান হয়ে গেছে? কে করালো চান? একা একা চান করেছো? তুমি বড় হয়ে গেছো, এবার একা একা ভাত খাবে? চিকেন ভাত? কটা চিকেন খাবে আগে বলো? কটা চিকেন খাবে? 2টো চিকেন খাবে? আচ্ছা, ভাত আর চিকেন একটা, মানে একটা ভাত একটা চিকেন, ওর থেকে বেশি খাবে না তো? তাহলে একটা ভাত একটা চিকেনই দেবো। একটা ভাত এ না, একটা ভাত ধরো, একটা ভাত। কি তুই তো বললি একটা ভাত খাবো, এতে একটা ভাত দিয়েছি, দেখা। না, আমি 2টো ভাত খাবি? এই যে 2টো ভাত ধর। এত? আচ্ছা, ঠিক আছে ভাত, ঠিক আছে, এতটা খাবি তো? আমি একটু মেখে দিই ভাতটা, তুমি নিজে মেখে খাবে? এটা চিকেনটা একটু খেয়ে দেখে বলো কেমন হয়েছে। দিদিকে একটু বলো কেমন হয়েছে। পড়ে যাবে, ভাত পড়ে যাচ্ছে, ভাত পড়ে যাচ্ছে। দিদিকে বলে দাও, দিদিকে বলো। হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে বাবু? টেস্টি দেখি দাও। আর এই যে নতুন সদস্যর কথা বলছিলাম না, এই যে নতুন সদস্য যে নিচে আছে, এটা তো আমাদের বাড়ির মেম্বার, তার নিচে আছে নতুন সদস্য। এই দেখো কি কিউট। ফার্স্টে ভেবেছিলাম 3টে বাচ্চা, কিন্তু দেখছি না, 3টে না, 4টে বাচ্চা আছে। এত কিউট, আমি শুধু অপেক্ষা করে আছি কবে বড় হবে। আর এই যে ওপরের 4 তলার আন্টি আমাদের, উনি কত কিছু খাবার দিয়ে গেছে। আজকে ওনার ছেলের জন্মদিন, সেই উপলক্ষে সবাই মিলে কি করছে? ভাত খাচ্ছে। হ্যাঁ, তারপর কি বললি? হ্যালো গাইস বলে দে। হ্যালো গাইস, সবাই মিলে ভাত খাচ্ছে। তাই?
লাঞ্চ করে উঠেই দেখি এত সুন্দর একটা ওয়েদার হয়ে গেল, বৃষ্টি পড়ছে আর হাওয়া দিচ্ছে। আর এই যে হাজব্যান্ড এখানে তারপরে বললো দাও পেয়ারা কেটে দিই। আজকে লাঞ্চের টেবিলে ওকে দেখতে পারিনি, কারণ কি ও ছিল না, ওর আস্তে আস্তে আজকে 3:30 বেজে গেছে। কারণ আজকে সানডে বিকেলে আমাদের দোকান বন্ধ থাকে, তো এই দিন ওর একটু দেরিই হয়। তারপরে আমরা দুজনে বসে পেয়ারা খাচ্ছিলাম আর খেলা দেখছিলাম। চা বানাচ্ছ? ভালো করে বানাবে। হ্যাঁ একদম। কি বলছো? 2 কাপ চা করতে গিয়ে ঘেমে গেলে? কি বলে? হ্যাঁ, 2 কাপ চা করতে গিয়ে ঘেমে গেল। 2 কাপ চা করতে গিয়ে ঘেমে গেলে? ভাই প্রচুর গরম। এই তোমাদের ঘুম হয়নি? ঘুম? কত ঘুমাবে? 6টা বাজে। 6টা বাজে তো ওঠো। কি রে, 6টা বাজে তো ওঠ। চোখ খোলো। চোখটা খোলো। চাবি নিয়ে চলো। দাঁড়া ইউটিউবে দেখবে। চল। বাচ্চাগুলো কোথায় দুটো? দেখতেই পারলে সারা দুপুরটা কীভাবে কাটালাম। তারপরে বিকাল হতেই একটু বেরিয়ে গেলাম, মানে বিকাল না, রাত্রির এটা ওই 9:30 বাজে। বললাম চলো আজকে ডিনারটা বাইরে করে আসি। এই যে এই রেস্টুরেন্টটা খুব ভালো, আমরা তো প্রায় সময় আসি। ওয়েটিং আছে। আর এই যে অ্যাজ ইউজুয়াল ফোন নিয়ে বসিয়ে দিতে হয়েছে, না হলে তো উৎপাত করবে। আর এখানে আমার মা মেনু কার্ড দেখছে কি অর্ডার করা যায়। আর এই দেখো এর অ্যাম্বিয়েন্সটা, ছিমছাম অ্যাম্বিয়েন্স, কিন্তু খুব ভালো। মেন হচ্ছে খাবারটা খুবই টেস্টি। এই যে আমাদের ফার্স্ট অর্ডারটা চলে এসছে, ড্রামস অফ হেভেন। জাস্ট মুখে নিলে না আর কিছু বলার থাকে না, কারোর সাথে কথাই বলার নেই যতক্ষণ খাবারটা মুখে থাকবে। খুব ভালো খেতে, কিন্তু আজকে একটু স্পাইসি করে দিয়েছিল, আমাদের জন্য ঠিক আছে। কিন্তু ভালো মা। খেয়েছো তুমি? স্পাইসি আছে। এই যে এখানে আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছিলাম, আমার ছেলেকে একটু কার্টুন চালিয়ে দিচ্ছিলাম, নালে ওর প্লেটে খাবার শেষ, ও দৌড়াদৌড়ি করছিল। তো আমরা খাচ্ছিলাম, মানে খাবারটা খুবই ভালো খেতে। আর এই যে সেকেন্ড অর্ডার চলে এসছে, ফিশ ফিঙ্গারটাও খুব ভালো খেতে, ভেটকি ইউজ হয় পুরো। ফিঙ্গারটা কেমন? ভালো। ফিশ ফিঙ্গারটা কেমন? এই তো ঝাল এখনো ঠিক হয়নি। ঠিক হয়েছে ঝাল? তাহলে ওটা খাস না, দিয়ে দে আমাকে। আর এই যে লাস্ট আমাদের ডিনার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস আছে। মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, 2 প্লেট ফ্রাইড রাইস, 2 প্লেট চিলি চিকেন নিয়েছি। ভাবলাম হবে না, কিন্তু না, এটাই আমরা খেতে পারিনি, প্যাক করিয়ে বাড়িতে আনতে হয়েছে।
আমাকে তোর কি দাও ওরে তোর নেই কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই ভালো, মানে আমরা 3 জন এটা ফিনিশ করতে পারিনি, মানে আমাদের একটা নিলেই ভালো হতো। মাখলে ভালো খাও। হ্যাঁ ভালো। খাও। নেবে? টেস্টি। চিকেন নেবে? আমাকে একটা চিকেন দাও। হ্যাপি? টেস্টি? এটা কি টেস্টি? টেস্টি? খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব টেস্টি। বলো। আর খেতে পাচ্ছি না আমি, কত বেঁচে গেছে, পেট ভরে গেছে। পাপার জন্য প্যাক করিয়ে নিলাম। মা কেমন লাগলো? কেমন লাগলো? ভালোই লাগলো, সবাই মিলে রাতের ডিনারটা সারলাম। বাবু কেমন লাগলো? আজকে বাড়িতে রান্না টান্না করতে হলো। রাখ। টাকা দাও, 6টা নিয়েছি। কি খাবো? হ্যাঁ খাবো। এই যে রুটি নিয়ে নিলাম, আর বাড়িতে রান্না করতে হবে না, রুটি ফুটি দাদুর আর পাপার হয়ে যাবে। আর এই যে এটা হচ্ছে ডানলবের এখানে গুরুদ্বারা, খুব সুন্দর। কোনোদিন আসিনি, কিন্তু আসার ইচ্ছা আছে। আইসক্রিম এনেছো? চলে এলাম বাড়ি। না না, আমি নিচে, আমার আইসক্রিমটা দিয়ে যাও, আমি এখন নিচে থাকবো। এইটা আজ ব্লগটা এতটাই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।